আজকে দুপুরে রান্না করছিলাম আলুর ডাল আর ডিম, যেটা আমাদের এলাকায় জনপ্রিয় একটা তরকারি। আর সেটা শুধু ভাত দিয়ে না, রুটি দিয়ে খাইতেও কিন্তু দারুণ স্বাদ। এই আলুর ডাল আর ডিমের তরকারিটা যেদিন মা রান্না করতো সেদিন কিন্তু আমি অল্প বেশি করে ভাত খাইতাম। মানে গরম ভাতের সাথে আলুর ডাল আর ডিমের তরকারি আমি যতটা পছন্দ করি, আবার তারপরের দিন সকালবেলা যদি ভাত ভাজার সাথে এই আলুর ডাল আর ডিমের তরকারিটা থাকে তাহলেও কিন্তু আমার খুব পছন্দ। আর আমাদের ওইদিকে অনেকে আবার আলুর ডাল আর ডিমের তরকারি দিয়ে কিন্তু গমের আটার রুটিও খায়, অনেকেই কিন্তু পাট শাকের ভাজি দিয়েও অনেক বেশি পছন্দ করে। তো আমার যে পছন্দ না তেমন কিছু না, আমারও কিন্তু খুবই ভালো লাগে। তো বাসায় আজকে অল্প পরিমাণ গমের আটা ছিল, তাই ভাবলাম রাতের বেলা ভাত রান্না করব না, এর গমের আটার রুটি বানাবো, যেহেতু আজকে অনেকখানি আলুর ডাল আর ডিমও আছে। ডাল আর ডিমের তরকারিটা আমি দুপুরবেলা রান্না করছিলাম, আর ভাত যেহেতু দুইবার রান্না করি কারণ এখন শীতের সময়, তাই কিন্তু দুপুরেও ভাত রান্না করি আবার রাতেও রান্না করি। আর তরকারিটা যেহেতু যে কোনো এক বেলা রান্না করি, তো দুপুরে রান্না করছিলাম ডাল আর ডিমের তরকারি, তো সেটাই আছে। তাই ভাবলাম যে আজকে রাতে ভাত না রান্না করে রুটি বানাবো। আজকের ডালটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, যদি আরো নতুন আলু দিয়ে রান্না করতে পারতাম তাহলে আরো বেশি মজা হইতো, কারণ নতুন আলুর ডাল অনেক বেশি ভালো লাগে। কিন্তু বাসায় নতুন আলু নেই, যা আলু ছিল তা দিয়ে রান্না করছিলাম দুপুরবেলা। যাই হোক, বেশি কিন্তু আটা ছিল না, অল্প পরিমাণই ছিল, তবে যতটুকু পরিমাণ আছে ততটুকু দিয়ে কিন্তু আমরা বাসায় যতজন আছি সবারই হয়ে যাবে ঠিকঠাক ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আটাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এই তো রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর ওই যে আমার বাবাটা আমার পিছনে দাঁড়িয়ে আছে, ও তো আমি কিছু রান্না করতে আসলে আমার পিছনে দাঁড়িয়ে থাকবে। তো আমি এখানে রুটিগুলো বানাচ্ছিলাম আর ও অল্প পরিমাণ আটা নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। ও নাকি রুটি বানাবে, তাই ওকে বললাম আচ্ছা আমারগুলো বানানো হইলে আমি তোমাকে বানাইতে দেব, তুমি ধৈর্য ধরে দাঁড়ায় থাকো। তো যাই হোক, এই যে প্রথম রুটিটা বানানো শেষ করে আমি এই তো আমার লোহার কড়াইটাতেই ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমি লোহার কড়াইটাতে ভাজবো তাই কিন্তু রুটিগুলো একটু ছোট ছোট করছি যাতে একদম সুন্দর মতো ভাজা হয়, কারণ এই লোহার কড়াইটাতে যেহেতু একটু গর্ত টাইপের, তাই মাঝখানটাতেই যাতে রুটিটা ভালোভাবে ফুলকোভাবে ভাজা হয়, তাই কিন্তু আমি সাইজে একটু ছোট ছোটই করি। মানে যে কোনো রুটি বানাইলেই কিন্তু আমি এই লোহার কড়াইটাতেই ভাজি, আর সেই জন্য যেই শেপ দরকার সেই শেপে আমি রুটিগুলো বানাই। তো রুটি বানাইতে কিন্তু আমার খুব বেশি সময় লাগে না, তাই একটা একটা করে সবগুলোই রুটি বানানো শেষ করে তো আমার বাবাটাকে বানাইতে দিলাম, ও এখন বানাইতেছিল। এদিকে আবার ওর ফুপু ভিডিও কল দিছে, আর আমি ওনাকে দেখাচ্ছিলাম যে দেখেন আপনার ভাইয়ের ছেলে কত কাজ করতে পারে, এখন তো আর আমার অত বেশি কষ্ট হবে না, কারণ অর্ধেকের বেশি কাজ ওই আমাকে করে দেয়। যাই হোক, ওর রুটিটা বানানো শেষ করে তো ওইখানে চলে আসলো। ওর রুটিটা নাকি ও একাই ভাজবে, আমাকে বলতেছিল তোমারগুলো চালু করে ভাজো, তারপর আমি আমারটা নিজে ভাজবো। সবকিছুতেই ও এমনটাই করে, মানে যেটা ওর ভাগের ওটা নাকি ওই বানাবে, ওই রান্না করবে, এরকমই করে সব সময়। তো যাই হোক, আমার বাবাটাকে খুশি করার জন্য আমাকে যতটুকু করা দরকার আমি ততটুকুই করি। তো এই তো আমাদের রুটি বানানো শেষ, ভাজাও শেষ, এখন এই যে ডালটা গরম করে নিয়ে খেতে বসে পড়লাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।